উনি আমাদের সবচেয়ে বড় ভাই রাসেল মিয়া, ওনার জন্য দোয়া করবেন, ওনার ছবির জন্য দোয়া করবে। এই গোয়ার উনি যেন ভালোভাবে এই ছবি রিলিজ করতে পারে, এই যে আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং ওনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ। সিনেমা, আমরা যারা সিনেমা দেখবো, যারা সিনেমার দর্শক, তাদের সাথে গল্প ছায়ার মতো মিশতে হবে। এখন যে গল্প, এত ডেডিকেটেড গল্প এবং এত উচ্চমানের গল্প সাধারণ মানুষ বুঝে না। শাকিব ভাই সিনেমার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখছে। উনি চলে গেলে চলচ্চিত্র অঙ্গন অন্ধকার হয়ে যাবে, এই কথাটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ দেখেন, মান্না ভাই যখন ছিল, যখন মান্না ভাই মানে এক চিটিয়া উনি অভিনয় করছে, তখন কিন্তু মানুষ বলছে যে মান্না ভাই চলে গেলে চলচ্চিত্র মানে মরে যাবে। তখন কিন্তু শাকিব খান হাল ধরছে। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মান্না ভাইয়ের পরেই কিন্তু শাকিব খানের জায়গাটা হয়েছে, এটা কিন্তু সবাই আমরা জানি এবং এটা সত্য। এবং শাকিব খান চলে গেলে একজন না একজন হয়তো আল্লাহ ব্যবস্থা করে রাখছে যে শাকিব খানের পরে এই জায়গাটা ধরুন। এবং শাকিব খান দেখেন, ওনার তো ইন্ডাস্ট্রি ছাড়তে হবেই। একটা মানুষের বয়স হবে, বয়স বার্ধক্য ধরে রাখতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষের আল্লাহ সৃষ্টি করে নাই। বয়সের সাথে সাথে ওনাকে হারিয়ে যেতে হবে, নতুন আসবে, নতুন ধরবে, এভাবেই চলবে। শাকিব খানের ছবিও তো ব্যবসা সফল হচ্ছে না। উনি ইচ্ছারা ছবি রিলিজ করছে, আপনার দরদ, ওটা তো হলে চলে নাই, আপনারা দেখেন নাই ছবিটা। দরদ উনি রিলিজ করছে তো, ইচ্ছারা চলছে। আপনারা একজন সাংবাদিকও তো এই কথা বলেন না যে ওনার ছবি ইচ্ছারা চলে নাই। শাকিব খান 2 ঈদে আইসা রাজত্ব করে চলে যাবে, এটাই হচ্ছে তার একমাত্র এখন জায়গা। এটা ছাড়া তো আর কোনো জায়গা আমি দেখি না। হ্যাঁ, শাকিব খানকে আমি ভালোবাসি, আমার শ্রদ্ধার জায়গা থেকে উনি আমার বয়সের মিনিমাম 25 বছরের বড়। এবং আমি 25 বছর সাধনা করার পরও যদি ধরেন ওনার জায়গায়, আমার একটা কথা আমি বলতে পারবো, ওনাকে নিয়ে আমি কথা বলছি না, বলছি উনি যদি আজকে আমাদের 12 মাসে 6টা ছবি উপহার দিত, তাহলে ইন্ডাস্ট্রি আমি মনে করি যে দাঁড়াইতো। উনি 6টা দিত, আমি 2টা দিতাম, আরো যারা আছে তারা 4-5টা দিত। এভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে যখন নতুন নতুন ছবি আসবে, তখন কিন্তু হলের দর্শকগুলা চিন্তা করে যে না, আজকে ছবি রিলিজ হবে। এখন মানুষ মাথায় ঢুকে গেছে যে 2 ঈদে ছবি রিলিজ হবে, 2 ঈদে হলে গিয়ে ছবি দেখবে। এবং দেখেন, এই যে আমি আপনার বলি, কোন হলে বলছেন ছবি দেখছে? সনিতে। সনি হলের মতো হল কিন্তু এখন প্রায় মানুষের পাশেই আছে। যেমন ধরেন আপনার 56 তো নর্মাল, আপনার 107, 113 ইঞ্চি আপনার মনিটর ইয়াতেই বাসাতেই আছে। এখন ছবির যারা দর্শক, তাদের কথা আমরা কেউ চিন্তা করি না। ছবির দর্শকের যে সেন্টিমেন্ট, ওই সেন্টিমেন্ট নিয়ে আমরা যদি সামনে আগাই। শাকিব খানের ছবিতে আমাকে অভিনয় করার সুযোগ দিবে? আপনি বলেন, দিবে না। ডিরেক্টর যদি একটা রচনাও আমাকে নিয়ে আসে যে রাসেল ভাই এই সংলাপটা করবে, এই ড্রামাটা রাসেল ভাই করবে, শাকিব খান যদি এই স্ক্রিপ্টটা দেখে যে না, এটা তো রাসেল ভাই করলে ভালো হয়ে যাবে, তখন ডাইরেক্টরের ডেকে আমার সিনটা কেটে দিবে। তখন ডিরেক্টরের কোনো ক্ষমতা আছে যে আমাকে ওই অভিনয়টা করানো বা ওই প্লটটা আমাকে দেওয়ার? অতএব শাকিব খান যে ছবিতে থাকে, ওই ছবিটা আমি নিজেও করব না, আমি নিজেই করবো না, এটা সবচেয়ে বড় কথা। আমি যেখানে সলো কাস্টিং এর ছবি করতেছি, সেখানে আমি কি সহশিল্পী হিসাবে আমি তো এখন পর্যন্ত দেখেন যতগুলো ছবি করছি, সলো কাস্টিং এবং নাম ভূমিকা। তো সেই জায়গায় আমি ওইখানে কি ক্যারেক্টার করবো, আবার কি দিবে আমাকে, তাই না? রাসেল ভাই, আসলে আমরা এই কারণে বাংলা চলচ্চিত্র পিছিয়ে গেল কিনা, একজনের সাথে আরেকজন করবে না, ভালো চরিত্র হচ্ছে না, অবশ্যই করতেছেন না, এই কারণে কি এই কারণে অনেকটা পিছিয়ে গেছে। আজকে যদি ভাগাভাগি করে, যেমন ধরেন শাকিব ভাই, মান্না ভাই একটা ছবি করছে, ছবিটার নাম সিটি টেরর। আপনি গল্পটা দেখবেন, ওনাদের দুজনেরই কিন্তু এখানে গল্প বলার সুযোগ ছিল। এখন এরকম গল্প বলার সুযোগ থাকলে একটা ছবিতে যখন 2টা হিরো থাকবে, তখন ছবিটা কিন্তু গ্ল্যামার বেড়ে যায়, ছবিটার স্কিন বেড়ে যায়, ছবিটা ডেভেলপ হয়ে যায়। এখন ওই সুযোগটা কিন্তু এখন আমরা কেউ কাউকে দিচ্ছি না। এটা অনেক বড় সমস্যা। এটা শাকিব খান ছাড়া এটা দূর হবে। অর্থাৎ শাকিব খানকে আলাদা রেখে এই কাজটা করতে হবে। শাকিব খান অনেক বড় একটা জায়গায় চলে গেছে, ওনাকে আলাদা রেখে কথা বলতে। উনি চলচ্চিত্র অঙ্গনের মানুষদের উনি টেনে উঠাবে কেন? ওনার মেকআপ ম্যানটা আপনার বোম্বে, ওনার ডিউপিটা হচ্ছে আপনার ধরেন বোম্বে। বাংলাদেশের কোনো আপনার টেকনিশিয়ান তো উনি নেয় না, তাহলে ওনার মাধ্যমে টেকনিশিয়ান বা বাংলাদেশের শিল্পীরা কিভাবে হবে? ওনার যতগুলো ছবি আছে, প্রত্যেকটা ছবির মধ্যে আপনি দেখবেন যে 70% উপরে আপনার মানে বোম্বের আর্টিস্ট। বাংলাদেশের কি ধরেন এই 1-2 জন করি যে সিনেপ্লেক্সের যে টিকিটের টাকা, এটা আপনার 200 টাকা করা উচিত, কমানো উচিত। হ্যাঁ, 200 টাকা করলে 100 টাকা ধরেন মানে সিনেমার মালিক পেলো, 100 টাকা হলের লোকজন পেল, 200 টাকা করা উচিত। আর সিঙ্গেল স্ক্রিনে যেটা আছে খুব সম্ভবত 100 টাকা, 120 টাকা, ওইটাকে 80 টাকা আর 100 টাকা করলে আমার মনে হয় দেখবে।